শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক। আবার মেগি মেগি ভাব তু চাই দলে চলে কি নাকে রিং লাগাই ঘোরের সাথে কানে ঝোলে দুল। এই জন্য সবাই বলে পুরুষ রাখলে হয় রাগী, আর এই সব ডেন্ডিখোর রাখলে হয় প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। মেয়েরা বেশি স্বাধীনতা পাইলে যে বিশ্বাসীতে পরিণত হয়ে যায়, এইটাই তার বাস্তব উদাহরণ। প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। ভাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এইটা, তুই কারে দর্শন করলি? তুই তো দর্শন করবি তো সামনের এইডারে, তারপর হাতে 70টা টাকা ধরাই দিবি, বাস ইনাফ। তারপর বলবি পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? তো চোখ তুলে তাকাচ্ছে আর মনে মনে ভাবতেছে আমি নেশার ঘরে ছিলাম তাই কামটা করলাম কি। আর তোদের যে ব্যবহার, তোদের তো কুত্তায়ও। না বোন, বোকাচোষা তো আপনি না, সে যে ওই রাতে ফার্মেসি বন্ধ রাখছিল, সেই জন্যই তো আপনার মতো একটা জিনিসের ডাউনলোড হয়েছে। আমি কি নাকি আমার কপাল এই শাহবাগী মানে ওর মুখের যে ভাষা, ও শিক্ষিত হয় কিভাবে? খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতে। কইতেছিলাম এক লগে যখন ঘষাঘষি করতি তখন ওরে সরাই দিলে বা নিজে সরে গেলেই তো হয়ে যাইতো, এখন আর এই মার্ডার করা লাগতো না। 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। তোরা 10 জন, ওরে 10 মিনিট মারবি ঠিক আছে, তাহলে ওরে থানায় আনলি কেন? ওইখান থেকে মারতি নাকি ভয় পাচ্ছিলি তোকে 10 জনকে যদি করে দেয়? মেয়েটি আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং এই রেপিস্ট ভিডিওর মাধ্যমে বিবৃতি দিচ্ছে আমরা দুইজন এক লগে দুষ্টু পানি খেয়ে এক রুমে ছিলাম। তো এর মাধ্যমে কি বুঝলেন? এই মেয়েটা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। আমরা একসাথে মদ খাই এবং বিষয়টা এমন হয়ে গেল না, শিয়ালের সামনে মুরগি এমন করে লাফাচ্ছে আর বলতেছে দূরে তুমি থেকো না। বাকিটা আপনারা কমেন্ট বক্সে বলে দিয়ে যান। ঠিক আছে, আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল। আচ্ছা কই তাল জিতেছিল? তোর মা আনতে ছিল তাই খাইতে গেছিল, এই জন্য 4 ঘন্টা লেট হয়েছে। মানে স্বাধীনতা পাইছে কি যে বলবে কিছু বুঝে উঠতে পারতেছে না। হালার বলা বাংলাদেশ আর্মি নিয়ে কথা বলে। কথাটা শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। সারা বাংলাদেশের আর্মি খেলা দেখায় না তো গোপনে, ওরা দেখায় ওপেনে। একটু ওয়েট করো মামনি, তুমিও দেখতে পাইবা। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কইতেছিলাম ওইসব মাপ চাওয়াচাই বাদ দিয়ে ওই পলিথিন টানা আর দুষ্টু পানি খাওয়া বাদ দিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। যে পুলিশ নোংরামি করছে, পুলিশ আবারও বিশ্বাস নিয়ে চুদুরমুদুর করতেছে। শুনেন, বাংলাদেশ পুলিশ মাথা উপর নিচ করা দেখলেই বোঝা যায় ওর অভ্যাস আছে, না মানে মাথা ঝাঁকানোর। বুঝলে বুঝপাতা, না বুঝলে এই তারা যদি এরকম ইউকান্ডার দুদিকে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? তোমরা পলিথিন টাইনে দুষ্টু পানি খেয়ে একজনের কোলের ভিতর শুয়ে থাকবা, ওই সেনাবাহিনী যায় কোলের ভিতর থেকে টাইনে বের করে নিয়ে আসবে। এটাই তো সেনাবাহিনীর কাজ। তো ভিডিওটা এই পর্যন্ত। আমার কোনো কথায় ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন।